এরে বাবাজি, সতী নারীর দোয়া আল্লাহ ফেরত দেয় না। দেখেন তো বাজার, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? ভাই গো, আজ স্বামীর খেদমত উঠে গেছে, স্বামীকে স্ত্রীরা খেদমত করতে চায় না, আবার স্বামীরাও বিবির খেদমত করতে চায় না। ও বাজান, এই বয়ান আপনারা অনেক জায়গায় অনেক মাহফিলে শুনছেন বাবা, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাজান এই বয়ান শুনছে। বাজান রে, খেদমতের মাধ্যমে খোদা মিলে কোনো স্ত্রী যদি স্বামীর খেদমত করে, ও মা, ও প্রাণীর বোনরা, একটু দিলটা নরম করে শোনো গো মা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাদেরকে বাজান হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কথাটা বলছি। এই লোকটা নামাজি হয়, দেখেন কেমনে আমি বলবো, মনে আছে কিনা জানি না, ওই যে ঘরের দরজার তালা লাগানো, হাজী সাহেব যায় নামাজ আছে, হাজী সাহেব গেল কোথায়? বাজান রে বাজান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ভয় অর্জন করলে দেখেন বাজান বরকতের রাস্তা আল্লাহ খুলে দেয়। আমি বলবো, কিন্তু মাত্র 5-7 মিনিটের জন্য মা বোনদের খেদমতে এই বয়ানটা আমি মা বোনদের খেদমতে আরজ করতে চাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে ওয়াজটা রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। ও মা, এই বয়ানের দ্বারা তোমার দিল পরিবর্তন হয়ে যাইতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানবার চাই, খাদিজার সাথে কারা জান্নাতে যাবে? আমি আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? ওগো নবী, ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে? এবার দিনের রাসূল মদিনার বুলবুল আশিক রাসূল যারা খেয়াল করেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু এদিক সেদিক নজর দিবেন না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার দরবারে আমার জানার বড় দরকার, আমি আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? রহিমার সাথে জান্নাতে যাবে কারা? আম্মাজান আয়েশার এই কথা শোনার পরে দিনের নবী ডাক দিয়ে বললেন, এরে বিবি আয়েশা, হঠাৎ করে তুমি রহিমাকে টেনে আনলা, হঠাৎ করে তুমি বিবি আসিয়াকে টেনে আনলা, এরপরে আমার খাদিজার নামও নিলা। তবে শোনো রে আয়েশা, রহিমার সাথে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে। বাজান, আমি ওই নারীদের কথা বলবো, তবে বিবি রহিমা 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 কেন রহিমার কথা আম্মাজান আয়েশা এত গুরুত্ব সহকারে বললেন না বাবা? এ কোন বিবি রহিমা? ও গো রায়গঞ্জের মা বোনেরা, ও বায়ু খোলা এলাকার মা বোনেরা, একটু অভাব দেখা দিলে তুমি স্বামীরে বদদোয়া করো, পিছা মারার জাত, আগে জানি এই ঘরেই আসতাম না, এমন অভাবের ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে, সর্বনাশের জাত, এই যে আবল তাবল বলো রে মা। কিন্তু দেখো গো মা, বিবি রহিমা কেমন আল্লাহওয়ালা ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ তার প্রিয় বন্ধু একজন পয়গম্বর, নামটি তার আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করলেন। বাজানরে এমন ভাবে পরীক্ষা করলেন, সর্ব অঙ্গে কেমন জানি ঘা হয়ে গেল, এই গায়ের মধ্যে আবার পোকাও জন্ম নিল। আরে বন্ধু, সমাজের সব লোক আইয়ুব নবীকে রেখে চলে গেছেন, বাজানরে অন্যান্য বিবিরাও চলে গেছেন, কিন্তু বাজান সতী নারী বিবি রহিমা চলে যায় নাই। আমার বন্ধুগণ, বিবি রহিমা আইয়ুব নবীর কাছেই থেকে গেলে। ও বাজান, আইয়ুব নবীর অঙ্গ থেকে যখন ঘা থেকে পোকা পড়ে যায়, আইয়ুব নবী এই পোকাটা নিজ হাতে আবার ঘায়ের জায়গায় বসায় দেয়। শুধু তাই নয়, জায়গা
জায়গায় জায়গায় যখন একটু চুলকানির ভাব হয়, একটু যখন বাজান অস্বস্তিকর ভাব হয়, বিবি রহিমা নিজের জিহ্বার আগা দ্বারা আইয়ুব নবীর ঘা গুলি চুলকায়া দেয়। হাত দিয়ে চুলকায় না, আমার স্বামীর অঙ্গে ব্যথা লাগবে। শুধু তাই নয় রে বাজার, নারীদের মধ্যে বিবি রহিমার চুল ছিল অনেক লম্বা। সময়ের অভাবে কোন কোন নারীর চুল ছিল লম্বা আমি আজকে বলতে পারতেছি না, শুধুমাত্র একজনের কথা বলে দিলাম। বিবি রহিমার মাথার চুল এত লম্বা ছিল, আমার বন্ধুগণ আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতেন না। বিবি রহিমার চুলগুলো আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ স্বামী যখন দাঁড়াইতে চাইত, বিবি রহিমা আমার বন্ধুগণ মাথার ক্যাশ খুলে দিত। এই লম্বা চুল ধরে আইয়ুব নবী দাঁড়ায় যেতেন, লাঠির মতন ব্যবহার করতেন। এই চুলের বাদান্ডে মর্মান্তিক একটা কথা এরকম পাওয়া যায়, যদিও বয়ানাতটা নিয়া অনেক আমার বন্ধুগণ বর্ণনাকারীর আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু ওয়াজ নসিহতের ক্ষেত্রে মা বোনদের জন্য উপকারী হিসাবে করা যায়। দেখ রে মা, দেখ রে বোন, স্বামীর খেদমত কারে বলে। এই বিবি রহিমার চুল এত লম্বা ছিল, সমাজের মহিলারা হিংসা করত। আইয়ুব নবীর খাবার জোগাড় করার জন্যে, আইয়ুব নবীর খানার জন্যে এই বিবি রহিমা আমার বন্ধুগণ সমাজে যাইতে, সমাজে যাই বলতেন আমার এবং আমার স্বামীর খাবার জন্য তোমাদের কাছে আসছি, আল্লাহর জন্য তোমরা একটু খাবার দাও। সমাজের মহিলারা আমার বন্ধুগণ দুর্বল জায়গায় আঘাত দিত। এ রহিমা, তুমি স্বামী ভক্ত নারী, তোমায় একটা কথা বলতে চাই। রহিমা, তোমার স্বামীর খাবার দিতে পারি, এক শর্তের বিনিময়ে যদি তোমার মাথার চুল লম্বা চুলকাইটা আমারে দিয়ে দাও। ও বাজান, বিবি রহিমা চিন্তা করলো, খানার অভাবে আমার স্বামী কষ্ট পাবে, এই চুল রেখা আমি কি করব? যাক, আমি চুল আল্লাহর জন্যে স্বামীর মহাব্বত আমি কেটে দিয়ে দিলাম। ও বাজান, যখন চুল কেটে দেওয়া হয়ে গেল, বিবি রহিমার চুল খাটো হয়ে গেল। শয়তানে মারদুদ এদিক দিয়ে আইয়ুব নবীর কাছে আসলো। আইয়ুব নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, তুমি কি খবর রাখছো নাকি? তোমার এই অসুস্থতার শরীরের খবর নিয়া তোমার বিবি সমাজে ধরা পড়ছে। কি কইরা ধরা পড়ছে জানো নাকি? তোমার বিবি রহিমা খাবার চুরি করতে যে ধরা পড়ছে, সমাজের লোকেরা তার মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, রহিমা আসো, রহিমার বিচারটা আমি নিজের হাতে করব। ভাই গো, আইয়ুব নবী এবার রহিমা যখন ঘরে ঢুকবে, ও মা রায়গঞ্জের মা বোনেরা, বায়ুখোলা এলাকার মা বোনেরা, দেখো আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে, নেককার বান্দা সত্য কথার পাওয়ার দেখো। বিবি রহিমা যখন ঘরে ঢুকবে, আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, রহিমা, আমি কি তোমারে এই শিক্ষা দিছি? তুমি কেন সমাজে এইভাবে খাবার চুরি করতে গেলা? আর সমাজের লোক তোমার মাথার চুল কাইটা দিল। বিবি রহিমা স্বামীর কথায় কোনো জবাব দিলেন না, অভিমানও করলেন না। দুঃখে দুঃখী হইয়া আমার বন্ধুগণ একটু ভিন্ন জায়গায় চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি চোর নাকি? মাবুদ গো, তুমি জানো। আজকে আবার স্বামী আমারে চোর বলল গো আল্লাহ। ও আল্লাহ, আমি তো চুরি করি নেই। আইয়ুব নবী এই দিক দিয়ে কান্দে। 18 বছর যেদিন পূর্ণ হবে, আইয়ুব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আর কত আমারে পরীক্ষা করো? আল্লাহ গো, আজকে সমাজে আমার বিবির নাকি চুল কাটা হয়ে গেছে, আমার বিবি নাকি খাবার আনতে যাইয়া যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। ও আল্লাহ, তুমি আর আমারে কত পরীক্ষা করবা? আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আইয়ুবের পরীক্ষা হয়ে গেছে, আইয়ুব নবীকে বলে দাও আমার পক্ষ থেকে। ওই আইয়ুব নবী যেই ঘরটার মধ্যে দীর্ঘ 18 বছর যেই জায়গায় এইভাবে থাকলো, এই আইয়ুব নবীর পায়ের কাছে যে মাটিটা আছে, এই মাটি বরাবর বিসমিল্লাহ বলে একটা লাথি মারুন, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন, আর মোহাম্মদ নবীর নাম নিবে, নবীর প্রতি দুরূদ পড়বে। আমি আল্লাহ আইয়ুব নবীর পায়ের নিচে কুদরতি ঝর্ণা চালু করে দেব। আরে জিব্রাইল,
আইয়ুব নবীর কদমের নিচে আমি আল্লাহ ঝর্ণা চালু করে দিব। যখনই ঝর্ণা চালু হয়ে আমি আল্লাহ ফের আরেক হুকুম দেব। এবার বাজান ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আইয়ুব নবীকে বলা হলো আল্লাহর পয়গম্বর আপনি এই কাজ করেন। আইয়ুব নবী বিসমিল্লাহ বলে নবীর প্রতি দুরূদ পড়ে আমার বন্ধুগণ পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা চালু হয়ে গেল, আমার বন্ধুগণ পানি জমা হয়ে গেল। জিবরাইল বললেন ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, আপনি জলদি করে এই কুয়ার মধ্যে গোসল করেন, এই ঝর্ণার পানি নিজের গায়ের মধ্যে ভরা, আল্লাহ পাক পরের খেলা আপনাকে দেখায় দিবে। এইবার আইয়ুব নবী যখন বাজানরে এই কুষ্ঠ রোগ নিয়া, এই রোগ নিয়া অসুস্থ শরীর নিয়ে যখন বাজানরে এই ঝর্ণায় এই কুয়ার মধ্যে ডুব দিল আমার বন্ধুরে উঠে দেখে 18-20 বছর 22 বছর 25 বছরের মতন যুবক হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে আমার রহিমা কই? রহিমারে আমি বলিয়ে দেই, রহিমারে আল্লাহ আমারে ভালো বানায় দিছে। এইবার বিবি রহিমাকে আইয়ুব নবী তালাশ করতেছে। এদিক দিয়া বিবি রহিমা আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো আপনার বান্দার উপরে আমার স্বামী আইয়ুবের উপরে অভিমান করি নাই, যাই স্বামীর আমি খেদমত করতে যাই, না জানি আবার কোন পোকা ঘাট থেকে বের হয়ে গেছে, স্বামীর বড্ড কষ্ট হইতেছে মনে হয়। আইসা দেখি আইয়ুব নবী নাই। বিবি রহিমা এদিক ওদিক তালাশ করে যখন পায় না রে বাবা, বিবি রহিমা জলদি করে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা উঠাইয়া কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ স্বামী আমার উপর অভিমান করে বুঝি কোথায় কেন চলে গেছে। ও আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক গো আল্লাহ স্বামী বুঝছে আমি নাকি সমাজে চুরি করিয়া ধরা খাইছি। আল্লাহ গো আমি তো চুরি করি নাই আল্লাহ, আমি আমার স্বামীর মহাব্বতে পড়িয়া আমার সৌন্দর্যের বিকশিত ফল মাথার চুল কেটে দান করে দিছি আল্লাহ। কিন্তু আমার স্বামীর আমি বুঝাই বলতে পারলাম না, কই গেল আমার আইয়ুব, কই গেল? এরা বন্ধু আইয়ুব নবী পিছিয়ে থেকে শোনে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমার রহিমা চোর না, আমার রহিমা আমার জন্য নিজের মাথার চুল কেটে দান করে দিয়েছে। আল্লাহ গো আমি এই রহিমার প্রতি খুশি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী আমার আল্লাহ বলে দিয়েছে আপনি রহিমার প্রতি খুশি, আল্লাহ রহিমার প্রতি খুশি। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন নবী গো ওই রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ওগো আয়েশা দুনিয়াতে যেই স্বামী অসুস্থ থাকবে আর এই অসুস্থ স্বামীর দেখছো না যে স্ত্রী করবে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1000 বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, সৃজন করলেন, সৃজন করে মানুষদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আইন কানুন মানবাদ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত সাহবল সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার সরস্বতী। আরে বাবাজি
নানান মানুষ নানাবিধ শিরিক বিদাত করতে করতে অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন আমার বন্ধুগণ ঘুরে ঘুরে ধরা পাপে ভরা হয়ে গেল, মানুষ যখন আমার বন্ধুগণ অমানুষের রূপান্তরিত হয়ে গেল, ঠিক তৎকালীন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, পথ ভোলা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ রব্বুল আমিন দুইটা নিয়ামত, দুইটা কুদরত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। এক নাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নাম্বার নবীজির উপরে নূর নামক কোরআন আল্লাহ নাযিল করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আল্লাহ পাকের দরদ নিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर नियाला नूर, नूर नला नूर है, नूर नियाला आया है, नूर लेकर आया है। छाड़ आलम में ये देखो कैसा नूर छाया है। नूर नियाला नूर, नूर नला नूर है, नूर नियाला नूर, नूर नला नूर है। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শোনেন। ধীরে ধীরে শোনেন নাকি তাড়াহুড়া আছে? হ্যাঁ, চলবে কি চলবে না? সামনের ভাইরা খালি কথা বলতেছেন, পিছনের ভাইরা কিছু বলেনি না। আর বাবা তোমার মাইকটা একটু খাটো হয়ে গেছে। আমি খাটো না, মাইক খাটো, দিশা পাইতেছি না বাবা। মানে একটু উঁচা করো, কষ্ট হইতেছে। চলবে কি চলবে না? জি, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। জি, আর মাইকের সামনে আর একটু পাতলা করে, ঢেপ ঢেপ করতেছে। জি, আবার বলেন তো আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা আবার বলেন আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা বলেন কেন? পিছনের ভাইদের একটু বলার সুযোগ দেন, বলেন আল্লাহু আকবার। মোটামুটি আছে। আর পিছনের ভাইরা আবার চুপ থাকেন, দেখি সামনের ভাইদের পাওয়ার কম না বেশি, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনাকে আওয়াজে বোঝা যায় রাত 8টা বাজে। এলানি বৃষ্টি হয় না, কথা কয় না। জি, এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে দিলে বলেন তো আল্লাহু আকবার। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर नियाला नूर, नूर नला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाड़ आलम में ये देखो कैसा नूर छाया है। नूर नियाला नूर, नूर नला नूर है, नूर नियाला नूर, नूर नला नूर है। আমার ভাইরা আল্লাহ দুইটা জিনিস পাঠালেন। কয়টা জিনিস? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এক নম্বরে আল্লাহ রাব্বুল আমিন নবীকে পাঠাইলেন, দুই নম্বরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। বাবা, এই কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, মানুষ রে, ওগো নবীজি, কোন মানুষ যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, নবী গো মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমি রবের ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ভাইজান, আমার খুব ভালো লাগতেছে আপনারা এই আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও নিজেরা নিজেদের সময়কে অনুকূলে নিয়ে নিয়েছেন। আপনারা আল্লাহ রাব্বুল আমিনের ডাকে সাড়া দিয়েছেন। জানেন নাকি আপনার জন্য কি সুসংবাদ রে বাবা? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার কত সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিল তারা যদি আমি আল্লাহর ডাকে সাড়া দেয়, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস দান করব। আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে
নবীকে দুইটা নিয়ামত দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওগো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমি রবের ডাকে সাড়া দেয়, আমার আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুইটা নিয়ামত দান করব। নাম্বার 1, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার 2, আমল নামায় আমি আল্লাহ জান্নাত লেগে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি আল্লাহ রব্বুল আমিন ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে সত্যের পথের দিশা দেখায় দেব। আমি আল্লাহ জান্নাতে যাওয়ার সোজা রাস্তা রব্বে কাবা আমি আল্লাহ দেখায় দেব। আরে বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নেই, দিলখানা নরম হওয়া চাই। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুরি কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়ে দিবেন। বাজান, আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি আপনি এখানে গুনাহগার হতে পারি। কে জানি বাজান আল্লাহওয়ালা হয়ে বসে আছে, ওই একজন আল্লাহওয়ালার উসিলায় আমার আল্লাহ আমার আপনারে মাফ করে দিবে ইনশাআল্লাহ। ওরে তিনি খালিক, তিনি মালিক, কন্যা তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। কন্যা যার সাথে মোর বান্দা। ভাই বলতে ভাল লাগে না খারাপ লাগে? তো জবান খুলতে চান না কেন? বলেন না, তুমি খালিক, তুমি মালিক। বলেন, তুমি খালিক, মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন, যার সাথে মোর। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহর আহ্বানে সাড়া দিলে মাফ করে দিবেন কে? বাজান, কয়টা কর্মসূচি দিয়েছেন আল্লাহ? সদা সর্বদাই কাকে ভয় করব? কথাটা মনে আছে তো? হুজুর যায় না মাঝে, দেখলাম হুজুর গেল কই? এটা খালি মনে থাকবে। পুলিশের কাম করব, হুজুরের কাম করতেছি। আল্লাহ আমরা আমাদের কাজ করব। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা কোন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু ওলি আল্লাহর কথা বলেই ফেলেছি, এই জন্য আল্লাহ ওয়ালার কথায় আজকে বলে দিয়া বাজান রে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। আল্লাহর রাস্তে বাজান কোনো দিকে খেয়াল করবেন না বাবা। দিলটা নরম করা চাই। এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা? এই হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, যার নাম যেই ময়দানে নেওয়া হবে, ওই ময়দান নুরানি হইয়া যাইবে। মুসলমান বন্ধুরে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা লোক ছিলেন বাবা। ও বাজান, যেই আল্লাহওয়ালার কথা বলতে গেলে খালি মজাই লাগে আর মজাই লাগে। আজকে গোটা পৃথিবীতে যত মাদ্রাসা দেখেন, এই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির বরকত
এই হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহর মেহনতের ফসল। এরে বন্ধু, আজ যারা নামাজ পড়েন না, আজ যারা আল্লাহ হন না, যারা আল্লাহর ভয় অর্জন করতে চান না, শোনেন শোনেন, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি কে? আমার বন্ধুগণ, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি কারো দিকে যদি আমার বন্ধুগণ নজর দিতেন, ওই নজরের গুণে আমার বন্ধুগণ খারাপ লোক ভালো হইয়া যাইত। আরে রায়গঞ্জের বাবারা, অত্র অঞ্চলের বাবারা, এ বায়ুখোলার ভাইরা, আপনারা বলেন তো দেখি, কুমিরের চোখের নজর আছে না নাই? কচ্ছপের চোখের পাওয়ার আছে না নাই? আমার বন্ধুগণ, কুমির আর কচ্ছপের চোখের পাওয়ার যদি থাকতে পারে, আল্লাহওয়ালাদের বাতিনি চোখের পাওয়ার আছে না নাই? আজকে অনেকে বলে ওলি আল্লাহ মানি না, পিটির মানি না, বিশ্বাস করি না। আসলে তো তুমি কানার ঘরের কানা, তুমি চর্ম চোখে আল্লাহওয়ালা চিনো না। চিনছে যারা, পাইছে তারা, চিনি নাই যারা, পায় নাই তারা। কথা কন ঠিক কিনা? যারা বলে ওলি আল্লাহ বলতে কিচ্ছু নাই, তারা ভুলের মধ্যে বসবাস করতেছে। এখনো ওলি আল্লাহ আছে বিদায় দুনিয়া টিকে আছে। ওলি আল্লাহ যেদিন থাকবে না, দুনিয়া টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ আলাইহি সময়ের কথা, আল্লাহর এক বান্দি, যেহেতু শত শত মা বোন বাজান বয়ানখানা শুনতেছেন, জাকারিয়া দামাত বারাকাতুল আলিয়া এই মহতারাম মাওলানার মুজাহাদার ফসল হিসাবে মা বোনরা পর্যন্ত কর্মবিধি ব্যস্ততা ফারাক রেখে আমার বন্ধুগণ তিনারা বয়ানখানা শুনতেছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবারা ভাইরা, গোটা জাতি ভালো হয়ে যাবে যদি একটা মা ভালো হয়ে যায়। একটা মা যদি ভালো হয়ে যায়, জাতি অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, হাজী এমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ সময়ের কথা, আল্লাহর এক বান্দি খুব ভালোই নামাজ পড়ে, আমার বন্ধুগণ ইবাদত বন্দেগী করে, কিন্তু স্বামী মোটেও নামাজ পড়ে না। আল্লাহর বান্দি খালি কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি কি আমার স্বামীকে আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানাইবা না? আল্লাহ তুমি কি আমার স্বামীর অন্তরে তোমার ভয় দিবা না? এ মা বোনেরা, ও বাউইখোলার মা বোনেরা, আর জীবনে আসিবা না আসি আমি অসুস্থতার শরীর নিয়া, মা গো মুসাফির হইয়া, মদিনার মেহমান হইয়া, আশিক রাসূল হইয়া, মা গো নিসবতদারি লোক হইয়া তোমাদের খেদমতে আরজ করতে চাই। মা গো, তুমি যদি তোমার স্বামীকে বাধ্য করতে পারো দামি কাপড় ক্রয় করে আনার জন্যে, মা গো তুমি যদি তোমার স্বামীকে বাধ্য করতে পারো তোমার বাপের বাড়ি যাওয়ার জন্যে, মা গো তুমি তো পারিবা তোমার স্বামীকে নামাজি বানাইতে, তুমি তো পারবা তোমার স্বামীকে মাদক থেকে দূরে রাখতে। একটু হিম্মতের দরকার, একটু সৎ ইচ্ছার দরকার। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু রে ভাইয়া, লম্বা করার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীকে কি নামাজি বানাইবা না? ভাইজান, বহুদিন পর আমি আমার পূর্ণ সুর ঝংকার অলংকার রূপে বাজান আপনাদের অন্তরের খোরাক হিসাবে দিতে চাচ্ছি বন্ধু। যদিও বাজান এই ভাব ও ভঙ্গিমায় আমি কথা এখন বলতে পারি না, এরপরও বাজান চেষ্টা করতেছি আপনাদের দোয়া নেওয়ার জন্যে। আমার বন্ধুগণ বোঝার চেষ্টা করেন, দিলের কান লাগায় শুনেন। এই আল্লাহর বান্দি কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না? বলতে 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 মনে মনে দোয়া করতে করতে হঠাৎ করে বাজান নে কথায় আছে প্রবাদী বাক্য, যেখানে বাঘের ভয় সেখানে কথা কয় না, যেখানে বাঘের ভয় সেখানে রাইত হয়। মহিলা আল্লাহর কাছে কেবলই কান্দে আসলো, আর মহিলার স্বামী ডাক দেখায়, এ ধরনের কিছু খাসলতের পুরুষ মানুষ আছে না? বউরে একটু মহব্বত করেও ডাক দেয় না,
মহিলার তো ওয়াজ শুনতেছে নাকি? হ্যাঁ, বউর মোহাব্বত অর্জন করবেন, বউরে ভালোবাসবেন। আপনি বিশ্বাস করেন আর না করেন, বন্ধু বান্ধব খুব ভালোবাসতেছেন তাই না? খালি আল্লাহ বেকা দেয় পুরে দেন, বন্ধু বান্ধব কেউ খুলাবো না। ওই গেদির মা ওই আপনার খবর নেবে, কথা কয় না? একটু ডাকলে আদর নিয়ে ডাকবেন, মোহাব্বত করে ডাকবেন, ভালোবাসা দিবে। মহিলার অনেক খুশি হয়েছে। বিশ্বাস না করলে যাই দেন, যেখানে বইছে ওখানে একজন আর একজন করতেছে, হুজুরটা সাংঘাতিক ভালো, আঙ্গুর পক্ষেই আছে, ঠিক আছে না? আর যেটা পলাইবো মনে করবেন, যেটা চলে দিব মনে করবেন বউ মানালো। খালি দেখেন যে কেরা কেরা পলায়, যেটা উঠে চলে দেব মনে করবেন এটা বউ পিটাই নিল, কথা কয় না? বউকে মোহাব্বত করতে হবে, নির্দেশ কার? যারা বলেন কার? বউ আমার পোশাক, আমি বউর পোশাক। কোরআনে আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। এ কথা কার? আল্লাহ বলেন, ও স্বামী তুমি তোমার বউর পোশাক, ও বউ তুমি তোমার স্বামীর পোশাক। আমার বুঝে আসে না, এই বউ ধরে পিটেন কিভাবে? একেবারে সব আইলে দিলে করে দিল বাবু, খাইটা দিয়া। আমি দুঃখের কথা জিজ্ঞাসা করলাম যে এই বউর গায়ে পেটন দেন কিভাবে? খাইটা দিয়া সত্যি কথা বাড়াইয়া দু মুখ দিয়ে, কথাক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বুঝে আসছে না কিভাবে আপনি এভাবে একটা মায়ের উপরে টর্চারিং করেন। আহা, আপনারাই বলেন, বিবেকবান লোক হয়ে থাকলে বলেন, যেখানে আল্লাহ বললেন আমার স্ত্রী আমার পোশাক, স্ত্রীর পোশাক আমি, আপনার সামনে যদি কেউ নিজের গায়ের পোশাক টান দিয়ে ছিঁড়া ফেলায়, আপনি কি করবেন? এই লোকটাকে কি বলবেন? পাগল করবেন না? তাহলে আমার তো মনে হয় যারা বউ পিটা, এদের চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। মহিলারা কালকে জাকারে বাইক করবো না, টেহা লাগলে দিবনি, আগামী দিন ইনশাল্লাহ এই মাহফিলটা ঈদের মতন আনন্দ করে হবে, ঠিক আছে না? ইনশাল্লাহ। অনেকে হেসকারি করছে যে ভালো জায়গা আনারে এনে আসবো, কথা কয় না? আমি আইছি না আল্লাহ আনছে? যখন আনছে কে? এই গ্রামে কে জানি আল্লাহ ওলা হইয়া বসবাস করে, এই গ্রামের মাটির নিচে কে জানি আল্লাহর ওলি শুয়ে আছে, তার বরকতে আল্লাহ পাক আমাদেরকে আনছে। নেককার বান্দাদের বরকতে নেককার বান্দারা আইসে, কথাক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আবার এক পক্ষে খালি কথা কুলিব না, মায়েদেরও কিছু দোষ আছে। হ্যাঁ, এখানে তো চাষারি কারবার সব, হ্যাঁ সবই চাষা, ওনাদেরও কিছু দোষ আছে, কথা কয় না? বর্তমান কিছু এক শ্রেণীর মহিলাদের অভ্যাস হয়ে দাঁড়াইছে সংসার কি করে ভাঙা যায়, ভালো জিনিসটারে চুলকে গাও বানায়, ছোট কথাটারে নিয়ে বিশাল আকারে বোমবাস্ট করে ফেলায়, কথা কয় না? আমার ভাইরা, এই জন্য মায়েরা যদি ভালো হয়ে যায় গোটা জাতি ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশের মহিলারা নষ্ট হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হলো ওই যে আজে বাজে সিরিয়াল, নাটক, সিনেমা, কথা বলেন ঠিক কিনা? আজে বাজে সিরিয়াল, নাটক, সিনেমা দেখে যা, ওইটাই স্টাইল করে কথা বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, ডাক দিতেছে, এই এদিকে। তো স্ত্রী, কিছু স্ত্রী আছে খুব নরম তবিয়তের, এই মহিলা ভদ্রভাবে কাছে যায় কইতেছে, কি হয়েছে? কয় তুই কি করলি? কয় নামাজ পড়লাম।
কয় তুই তোর নামাজ পড়বো, জীবনে আমারে কোনোদিন নামাজের কথা কব না। চিন্তা করছেন? তো ডাক দিয়ে কইতেছে, কয় তুই তো নামাজ পড়বি ঠিক আছে, কিন্তু আমারে কোনোদিন নামাজের কথা করবার না। স্ত্রী ডাক দিয়ে কয় কে? কয় তুই যদি নামাজ পড়ার আগে অজু করস, অজু করবার যাতে পানি ধরস, এইটা আমার ভাল লাগে না। আপনাকে রায়গঞ্জ আছে কিনা জানি না, দেখবেন এক শ্রেণীর লোক আছে গরমকালে খুব ভালো মতন পানি, বেশ পানি ব্যবহার করে অজু করে, এক হাতের 7 বার ধোয়। আর শীতকালের যখন আহে মুসু বাবা, খালি আঙ্গুলের মাথা কোনো মতন ভিজায়, দেখবেন নাকের আগা, কথা কয় না। এখানে কিছু মানুষ আছে না, হ্যাঁ? তো ডাক দিয়ে কইতেছে যে তুই যে অজু করস, পানি যে ধরস, এটা আমার পছন্দ হয় না। তো স্ত্রী এতক্ষণে মেজাজ গরম না কইরা ঠান্ডা মাথায় কইতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনার নামাজ হিসেবে কবুল করে, পানি কে আগুন ধরে হলেও নামাজ পড়াবার পারে। কবুলের মালিক কেডা? জোরে কর। তো এবার দমক দেখা, তাই আগায় কথা কস কে? আমি যা কইছি তাই, আমার নামাজের কথা কবি না। তো বেচারি কেবলই দোয়া করে আসলো, আইসে এখন আবার আঘাত পাইল। আবার যখন স্বামী খেকরে মারছে, খেদাই দিয়েছে, আবার যাইয়া অজু করে যায়, নামাজ বিছায় কান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, আর সহ্য হয় না, আল্লাহ গো শুনেছি আসিয়ার স্বামী আসিয়ার উপরে খুব নির্যাতন করছে। মাবুদ গো, বিবি আসিয়ার জন্য তুমি জান্নাতের দরজা খোলা দেখায়ছো। আল্লাহ গো, আল্লাহ তুমি আমার স্বামীকে কি নামাজি বানাইবা না? এইভাবে বাজান যখন আল্লাহর বান্দি কান্নাকাটি করল, 10 দিনের কান্না আল্লাহ একদিন কবুল করে নিলেন। কারণ বান্দা বান্দির মনের সাথে বান্দা আছে আল্লাহর রশি। কথা বলেন ঠিক না ব্যাঠি? ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন যার সাথে মোর বান্দায়াসের। কষ্ট হইতেছে বাবা? আমি যদি এভাবে বলতে থাকি, আসেন না চলে যাবে? পিছনে সোনার বাপ জানেরা আসেন না ইনশাআল্লাহ? যার ভাল লাগতেছে বুঝে নেন, আল্লাহ আপনাকে মহব্বত করে। আরো যদি ভালো লাগে বুঝে নিবেন, আল্লাহ আপনার বংশধরের কবর আযাব মাফ করে দিবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এবার আল্লাহর বান্দির দোয়া আল্লাহ কবুল করছে। কিভাবে কবুল করছে? রান্না করতেছে, হঠাৎ একদিন কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি মাইকিং করে বলতেছে, অত্র এলাকাবাসী মুসলিম উম্মার জন্য শান্তির খবর, খুশির খবর, বড় খুশখবরিয়া। অত্র এলাকায় আল্লাহওয়ালা ব্যক্তি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আসতেছে। আপনাদের প্রতি আমার দাওয়াত, ও মায়েরা, ও বোনেরা, ও বাবারা, ও ভাইয়েরা, আপনারা আপনাদের সন্তানদেরকে হাজী সাহেব যখন ওয়াজ করবে, এই ওয়াজে পাঠায় দিবে। মহিলা এবার ডাক দিয়ে কইতেছে, আল্লাহ পাইছি, আমার স্বামীরে ভালো বানানোর লোক পাইছি। এবার কাছে যে ডাক দিয়ে, আল্লাহর বান্দা, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আইছি। স্বামী তার বাপ নিয়ে কইতেছে, কি কব ক, কি কব ক। তো স্ত্রী ডাক দিয়ে কইতেছে, আমাদের অমুক মসজিদে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জগৎ বিখ্যাত ওলি আল্লাহ আসতেছে, উনি বয়ান করবে, ওনার মাহফিল আপনি যাইবেন। এই লোক বাপ কমায় না, বাপ ধরে কয় যামো, যামুনি, শর্ত আছে। তো বিবি বলতেছে, কি শর্ত? কি শর্ত? তো পাওনা সেদারে কইতেছে, তোর হুজুর নামাজের কথা বলে কিন্তু থাকুন, আমি আইসা বলবো। শুনতেছেন আপনারা? তোর হুজুর নামাজের কথা বলে থাকুন না, কিন্তু আমি আইসা বলবো। তো বউ ডাক দিয়ে কইতেছে, এটা আপনার ব্যাপার, নামাজের কথা বলে যেহেতু আপনি চলে আসবেন, আইসেন, এটা আপনার ব্যাপার, তবে আপনার যাওয়া লাগবো। কারণ স্ত্রীর ধ্যান খেয়াল হইল, আমার স্বামীর যদি কোনো মতন বুঝাইয়া পাঠাইবার পারি,
আর আল্লাহর ওলি যদি নজর দিয়াই দেয় তাহলে আমার এই বেওয়ারা স্বামীটা আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। পারে কি পারে না? জোরে কন। এইবার বুঝে শুনে এই গাড়তারে পাঠাইছে। এই গাড়তারে গেছে, যাই দে মসজিদ ভর্তি লোক, বসার জায়গা নাই। এখন খালি যাই উঠিস বুটিস করতেছে, বসমু কনে ওর কথা আইলাম, জায়গা তো নাই, বুঝেন নাই? এ ধরনের কিছু মুসলি থাকে না। এবারে গেস পাইতে পারতে যাই না, লাস্টে জুমার নামাজ শেষ ওবো বাপ, ওই সময় যায়, যাই কয় গেদা গেদা পোলাফান দিয়া মসজিদ বইরা থয়, নামাজ পড়ার জায়গা পাই না। কথা কয় না? তুমি যে দেরি করে আইছো ওটা কও না, ঠিক না? তবে ডাক দিয়ে করতেছে ও যে আমার পাঠাইলো বসবো কনে। যাই হোক, যেহেতু কইছি হুজুরের কাছে যাবো, বসমো, নামাজের কথাগুলো চলে যাবো, এই গাড় তেরা করছে কি জুতা জুরা গোছাইয়া একে যাইতে যাইতে হুজুরে একেবারে সামনে গেছে, মানুষের গাড়ির উপর দিয়ে পাড়াইয়া মানে সুন্দর করে ফাঁক টাক করিয়া সরেন 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 সরেন, বউ ফাটাইছে নামাজের কথাগুলো চলে যাবো, এবার করে করতেছে আর কি, এবার করে করতেছে আর ফাঁক করতেছে আর যাইতে যাইতে করে হুজুরের কাছে গেছে। তো হুজুর আবার ওরে দেখেই চিনা ফেলাইছে নামাজ। আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা না? কথা কয় না? আল্লাহ ওয়ালাদের বাতিনি চোখ খোলা না? হুজুর ওরে দেখেই চিনা ফেলাইছে যে নামাজ চোর, নামাজের ওয়াজ করা যাবো না, আজকে নামাজের ওয়াজ করলো ভাইয়ে দিব। তো হুজুর আর ওই দিন নামাজের ওয়াজ করতেছে না। হুজুর সিদ্ধান্ত নিছে যে আমি আজকে কবর হাসর মিজানপুর সিরাত মা বাবার খেদমত জান্নাত জাহান্নামের ওয়াজ করবো, নামাজের ওয়াজ করা যাবো না, কারণ নামাজের ওয়াজ করলো ভাইয়ে দিব। ও করছে কি আইটা বইছে, আইটা বইয়ের সময় যখন যায় খালি কয় বা ওয়াজ তো ভালো, নামাজের ওয়াজ করে না, বুঝছেন না? খুব কায়দা করে একেবারে ও বইছে। বর এক ফাঁকে হাজী আমদাদুল্লাহ মহাদের মুকিব চর্ম চোখ বন্ধ করে বাতিনি চোখ খুইলা দেখতেছে। আচ্ছা ও যে আইসে গাড়তেরা যে কিছুক্ষণ সংস্পর্শে থাকার কারণে পরিবর্তন হয়েছে কিনা, বাতিনি চোখ দিয়ে দেখে যে না মোটামুটি পরিবর্তন হয়েছে, এখন আমি যা খবর কম তাই কম। তো হুজুর এবার ডাক দেখে ভাইও বয়ান খতম হো গাই, বয়ান শেষ, আইসেন এখন আমরা তওবা করবো, দোয়া করবো, দোয়া করার আগে তওবা করবো, আর তওবা করার সময় আসেন আমরা গায়ে গায়ে হাত লাগাই। যারা দূরে আছেন একজনের পিঠে আর একজন পীরের মুরিদ করা না, কয় যে পিঠে হাত দিবেন, আর যারা সামনে বইছেন পাগড়িটা খুলে ছেড়ে দিছে, হুজুরের মাথার পাগড়ি খুলে কয় যে আমার পাগড়ি ধরেন, খালি দিলে তওবা করা না। এই গাড়তেরা করছে কি খপ করে পাগড়ি ধরছে, একবারে দুই হাত দিয়ে আইটা ধরছে, পাগড়ি ধরে কয় নামাজের কথা কইলে পাগড়ি ছেড়ে দেব, নামাজের কথা কইলে পাগড়ি ছেড়ে দেব। এইবার হুজুরে পাগড়ি ধরাইছে, পাগড়ি ধরায় প্রথমে নামাজের তওবা করাইতেছে না, হুজুরে প্রথমে কইতেছে ভাই সবাই বলি গুনাহ করবো না, তো ও পাগড়ি ধরে কইতেছে গুনাহ করবো না, এরপরে কইতেছে ভাই কারো হক মারবো না, ও কইতেছে কারো হক মারবো না। এই 10-12টা কথা কইতে কইতে ফট করে হুজুর একতালে কইছে ভাই সবাই বলি জীবনে নামাজ ছাড়বো না। এই গাড়তেরাও পাগড়ি ধরে কয়ে বলেছে জীবনে নামাজ ছাড়বো না। একটু আসতে কোন সুবহানাল্লাহ, একটু আসতে কোন সুবহানাল্লাহ। এইটা কওয়ার সময় ওর দিশা ছিল না, যখন কই এসেছে এখন দিশা ফিরত আইছে। হ্যাঁ আমি কি কইলাম, আমি না বাইট কই আইছি নামাজের কথা বলে থাকবো না, পাগড়ি ছাইরা দিয়া রাগ করিয়া মেজাজ গরম করে বাইট গেছে, বাইট দিয়া তুই নাটের গুরু। তো বউ টের পাইছে যে কি হয়েছে ঘটনা, বউ ডাক দিয়ে কইতেছে কি হুজুরে নামাজের কথা কইছে, কয় তোর হুজুরে খালি কইছে নাই, পাগড়ি ধরা কইছে। আল্লাহু আকবার জোরে কর, কয় পাগড়ি ধরে কইছে, পাগড়ি ধরে কইছে, কয় পাগড়ি ধরে কইছে মানে কয় আমার দুই হাত দিয়ে পাগড়ি ধরে আমি কইছি নামাজ ছাড়বো না। স্ত্রী ডাক দিয়ে কইতেছে আপনি কি সত্যিই হুজুরের পাগড়ি ধরে কইছেন নামাজ ছাড়বেন না? স্বামী কয় কে তোর বিশ্বাস হয় না?
স্ত্রী কয় কয় হাত দিয়ে ধরছেন? কয় কে 2 হাত দিয়ে ধরছি। কয় কতক্ষণ ধরে আছিলেন? কয় অনেকক্ষণ। কয় কয় কত কথা কইছেন? কয় বহুত কথা কইছি, এক ফাঁকে কইছি নামাজ ছাড়বো না। আমার ভাইরা, আমার বন্ধুরে, স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি জানেননি কার পাগড়ি ধরেছেন? আপনি জানেননি কার পাগড়ি ধরছেন গো স্বামী? স্বামী গো, আপনি কোন ব্যক্তির পাগড়ি ধরেছেন? ওগো স্বামী, আপনি হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির চিনেন না? এই হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি এমন একজন দামি মানুষ, প্রতি রাত আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে দেখে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হাজী সাহেব প্রতি রাত আল্লাহর নবীর সাথে কথা বলি, আর প্রতি রাত তাহাজ্জুদের সময় পাগড়িখানা মাথায় পেঁচাইয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে। ওগো স্বামী, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ আনতে এই হাজী এমদাদুল্লাহ মহাজের মুখী এই পাগড়ি মাথায় দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। স্বামী গো, আমার দিল বলতেছে আপনি যে পাগড়ি ধরে বলেছেন আমি আর জীবনে নামাজ ছাড়বো না। ওগো স্বামী, আমার দিল বলতেছে আর আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। আল্লাহু আকবার। আর আপনি নামাজি না হইয়া থাকতে পারবেন না, কারণ আপনি হাজী এমদাদুল্লাহ মহাজের মুখরে চিনেন না। উনি আজকে গভীর রাতে যখন আল্লাহকে বলবে, আল্লাহ গতকালকে আমার মাহফিলে যারা আমার পাগড়ি ধরিয়া মাবুদ গো নামাজের ব্যাপারে ওয়াদা করেছে, আল্লাহ তুমি তাদেরকে নামাজি বানিয়ে দিও। আমার আল্লাহ তিনার দোয়া কবুল করবেন, আপনি তো নামাজি হইয়া যাবেন। এবার স্বামী বিবিরে ধমক দিয়ে বললেন, বিবিরে এই পাগড়ি ধরার সাথে নামাজি হওয়ার কি মিল? ডাক দিয়ে বললেন, স্বামী গো, সময় সময় কথা বলবে, সময় সময়ের কথা বলে দিবি, অ্যাডভান্স আমি আপনাকে কিছু বলবো না। এরে বন্ধু, কোনো দিকে কোনো নজর দিয়েন না। এবার হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ এই পাগলা মুরিদ, এই ঘাড়তারা মুরিদ আপন মনে যখন বিছানায় ঘুমাইতেছি, ভিন্ন দিক দিয়ে যখন আমার বন্ধুগণ তাহাজ্জুদের সময় হলো, হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ নামাজ জানতে ফজরের নামাজের আজানের আগে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, আল্লাহ আল্লাহ, গতকালকে আমার মাহফিলে আমার মজলিসে যারা আপনার হওয়ার জন্য আপনার কাছে খালিদ দিলে তওবা করেছে, নামাজের ব্যাপারে ওয়াদা করেছে, গুনাহ না করার ব্যাপারে ওয়াদা করেছে, দয়ার আল্লাহ আমি এমদাদুল্লাহ আপনার দরবারে বলে দিতেছি, সবার তওবা আপনি কবুল করে নেন, সবার দোয়া আপনি কবুল করে নেন। এরে বন্ধু, হাজী এমদাদুল্লাহ মহাজের মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি যখন মোনাজাত শেষ করলেন, ঠিক ইন্ডিমিন টাইম কিবলার দিক হইতে ফজরের নামাজের আজান আসতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বাজান রে ফজরের নামাজের আজানের আওয়াজ আসতেছে, ওই আল্লাহর বান্দা কান পর্যন্ত আমার আল্লাহ বাবাজি নামাজের আজানের আওয়াজ পৌঁছাইয়া দিছে। এরে বন্ধু, বলা নাই কোয়া নাই, আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলো। এই ঘাড়তেরা স্বামী মনে আছে তো? এই ঘাড়তেরা স্বামী আমার বন্ধুগণ ঘুম থেকে লাফ মেরে উঠছে। লাফ মেরে উঠে অস্থিরতা প্রকাশ করে বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে আমার কেমন জানি ডাইন হাতের তালুটা খুব চুলকাইতেছে, এরকম চুলকানি জীবনে কোনোদিন আমার হয় নাই। আনরে বিবি আন, যদি পারি মনে হচ্ছে নিজের হস্ত নিজে দা দিয়া কেটে ফেলি, ছুরিখানা আন হাত কাইটা ভালাই, কারণ এইরকম চুলকানি
আমার আর ভাল লাগে না। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনার এই ডাইন হাত চুলকাইতেছে। বলে, আমার ডাইন হাত চুলকায়। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি কি এই হাতটা দিয়ে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির পাগড়ি ধরছেন? বলে, হ্যাঁ, আমি এই হাত দিয়ে হাজী সাহেবের পাগড়ি ধরছি। এবার বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, তাইলে এই হাত দিয়ে যদি এই আল্লাহ ওয়ালার পাগড়িটা ধরে থাকেন, আমি আপনাই বলে দেই, শুনে নেন, এটার নাম চুলকানি নয়, এটার নাম মাবুদের পক্ষের মেহেরবানি। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন, যার সাথে মোর। মাশাআল্লাহ, জীবনে রায়গঞ্জে বহু জায়গায় আইছি, বড় বড় মাহফিল আইছি, কিন্তু আজকের মতন এরকম দিলের শান্তির মাহফিল পাইনি। মনে হইতেছে ক্লাস করাইতেছে। মাহফিল কবুল হওয়ার এটা একটা আলামত। কথা কয় না? মন চাইতেছে না বাবা সময় দিতে? এই মনটা কার সাথে বান্দা? তাহলে জবান খুলে বলেন না, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। বলেন, যার সাথে মোর। ওরে তুমি খালিক, তুমি মালিক। কেউ জবান বন্ধ রাখেন না, স্বীকার করেন, স্বীকার করেন, আল্লাহ বরকত দিবে। তুমি খালিক, তুমি মালিক, জোরে, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দা মন। জোরে, যার সাথে মোর ইয়াসের মন, যার সাথে মোর বান্দা ইয়াসের মন। লিল্লাহে তাকবীর। ডাক দিয়ে কয়, স্বামী গো, এটার নাম চুলকানি না স্বামী, এটার নাম আল্লাহ পাকের মেহেরবানি। ডাক দিয়ে বললেন, কেমন মেহেরবানি? ওগো স্বামী, মনে যদি কিছু না নেন, এই চুলকানি বন্ধ হওয়ার জন্য এক লোটা পানি আনিয়া দিই, এই পানি দ্বারা আপনি ওযু বানাইবেন। স্বামী কয়, শিগগিরই আন। এবার বাজান পানি আনা হলো। পানি আনার পরে স্ত্রী মনে মনে খুশি হইয়া শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ, আমার স্বামীরে বুঝি তুমি কবুল করছো। এরে বাবাজি, সতী নারীর দোয়া আল্লাহ ফেরত দেয় না। দেখেন তো বাজার, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? ভাই গো, আজ স্বামীর খেদমত উঠে গেছে। স্বামীকে স্ত্রীরা খেদমত করতে চায় না, আবার স্বামীরাও বিবির খেদমত করতে চায় না। ও বাজার, এই বয়ান আপনারা অনেক জায়গায় অনেক মাহফিলে শুনছেন বাবা, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বাজান এই বয়ান শুনছে। বাজানরে খেদমতের মাধ্যমে খোদা মিলে কোনো স্ত্রী যদি স্বামীর খেদমত করে, ও মা, ও প্রাণীর বোনরা, একটু দিলটা নরম করে শোনো গো মা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আপনাদেরকে বাজান হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির কথাটা বলছি। এই লোকটা নামাজি হয়, দেখেন কেমনে আমি বলবো, মনে আছে কিনা জানি না, ওই যে ঘরের দরজা তালা লাগানো, হাজী সাহেব যায় নামাজ আছে, হাজী সাহেব গেল কোথায়? বাজান রে বাজান, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ভয় অর্জন করলে দেখেন বাজান বরকতের রাস্তা আল্লাহ খুলে দেয়। আমি বলবো, কিন্তু মাত্র 5-7 মিনিটের জন্য মা বোনদের খেদমতে এই বয়ানটা আমি মা বোনদের খেদমতে আরজ করতে চাই। মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে ওয়াজটা রেকর্ড করে নিয়ে যাবেন বাবা। ও মা, এই বয়ানের দ্বারা তোমার দিল পরিবর্তন হয়ে যাইতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে
কাছে জানবার চাই, খাদিজার সাথে কারা জান্নাতে যাবে, আমি আয়েশার সাথে কারা জান্নাতে যাবে, বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে। ওগো নবী, ফাতেমার সাথে কারা জান্নাতে যাবে। এবার দিনের রসুল মদিনার বুলবুল, আশেক রসুল যারা খেয়াল করেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু এদিক সেদিক নজর দিবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, আপনার দরবারে আমার জানার বড় দরকার, আমি আয়েশার সাথে জান্নাতে যাবে কারা, রহিমার সাথে জান্নাতে যাবে কারা। আম্মা জান আয়েশার এই কথা শোনার পরে দিনের নবী ডাক দিয়ে বললেন, এরে বিবি আয়েশা, হঠাৎ করে তুমি রহিমাকে টেনে আনলা, হঠাৎ করে তুমি বিবি আসিয়াকে টেনে আনলা, এরপরে আমার খাদিজার নামও নিলা। তবে শোনো রে আয়েশা, রহিমার সাথে ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে। বাজান, আমি ওই নারীদের কথা বলবো, তবে বিবি রহিমা 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 কেন, রহিমার কথা আম্মাজান আয়েশা এত গুরুত্ব সহকারে বললেন না বাবা? এ কোন বিবি রহিমা? ও গো রায়গঞ্জের মা বোনেরা, ও বায়ু খোলা এলাকার মা বোনেরা, একটু অভাব দেখা দিলে তুমি স্বামীরে বদদোয়া করো, পিছা মারার জাত, আগে জানি এই ঘরেই আসতাম না, এমন অভাবের ঘরে আমাকে আল্লাহ পাঠাইছে, সর্বনাশের জাত, এই যে আবল তাবল বলো রে মা। কিন্তু দেখো গো মা, বিবি রহিমা কেমন আল্লাহওয়ালা ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ তার প্রিয় বন্ধু একজন পয়গম্বর, নামটি তার আইয়ুব আলাইহিস সালাম। এই আইয়ুব নবীকে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করলেন। বাজানরে এমন ভাবে পরীক্ষা করলেন, সর্ব অঙ্গে কেমন জানি ঘা হয়ে গেল, এই গায়ের মধ্যে আবার পোকাও জন্ম নিল। আরে বন্ধু, সমাজের সব লোক আইয়ুব নবীকে রেখে চলে গেছেন, বাজানরে অন্যান্য বিবিরাও চলে গেছেন, কিন্তু বাজান সতী নারী বিবি রহিমা চলে যায় নাই। আমার বন্ধুগণ, বিবি রহিমা আইয়ুব নবীর কাছেই থেকে গেলে। ও বাজান, আইয়ুব নবীর অঙ্গ থেকে যখন ঘা থেকে পোকা পড়ে যায়, আইয়ুব নবী এই পোকাটা নিজ হাতে আবার ঘায়ের জায়গায় বসায় দেয়। শুধু তাই নয়, জায়গায় জায়গায় যখন একটু চুলকানির ভাব হয়, একটু যখন বাজান অস্বস্তিকর ভাব হয়, বিবি রহিমা নিজের জিহ্বার আগা দ্বারা আইয়ুব নবীর ঘা গুলি চুলকায়া দেয়। হাত দিয়ে চুলকায় না, আমার স্বামীর অঙ্গে ব্যথা লাগবে। শুধু তাই নয় রে বাজার, নারীদের মধ্যে বিবি রহিমার চুল ছিল অনেক লম্বা, সময়ের অভাবে কোন কোন নারীর চুল ছিল লম্বা আমি আজকে বলতে পারতেছি না, শুধুমাত্র একজনের কথা বলে দিলাম। বিবি রহিমার মাথার চুল এত লম্বা ছিল, আমার বন্ধুগণ, আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতেন না। বিবি রহিমার চুলগুলো আল্লাহ পাক নরম করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, স্বামী যখন দাঁড়াইতে চাইত, বিবি রহিমা আমার বন্ধুগণ মাথার ক্যাশ খুলে দিত। এই লম্বা চুল ধরে আইয়ুব নবী দাঁড়ায় যেতেন, লাঠির মতন ব্যবহার করতেন। এই চুলের বাদান্ডে মর্মান্তিক একটা কথা এরকম পাওয়া যায়, যদিও বয়ানাতটা নিয়া অনেক আমার বন্ধুগণ বর্ণনাকারীর, আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন মত আছে, কিন্তু ওয়াজ নসিহতের ক্ষেত্রে মা বোনদের জন্য উপকারী হিসাবে করা যায়। দেখ রে মা, দেখ রে বোন, স্বামীর খেদমত কারে বলে? এই বিবি রহিমার চুল এত লম্বা ছিল, সমাজের মহিলারা হিংসা করত। আইয়ুব নবীর খাবার জোগাড় করার জন্যে, আইয়ুব নবীর খানার জন্যে এই বিবি রহিমা আমার বন্ধুগণ সমাজে যাইতে, সমাজে যাই বলতেন, আমার এবং আমার স্বামীর খাবার জন্য তোমাদের কাছে আসছি, আল্লাহর জন্য তোমরা একটু খাবার দাও। সমাজের মহিলারা আমার বন্ধুগণ দুর্বল জায়গায় আঘাত দিত। এ রহিমা, তুমি স্বামী ভক্ত নারী, তোমায় একটা কথা বলতে চাই। রহিমা, তোমার স্বামীরে খাবার দিতে পারি, এক শর্তের বিনিময়ে, যদি তোমার মাথার চুল লম্বা চুলকাইটা আমারে দিয়ে দাও। ও বাজান, বিবি রহিমা চিন্তা করলো, খানার অভাবে আমার স্বামী কষ্ট পাবে, এই চুল রেখা আমি কি করব? যাক, আমি চুল আল্লাহর জন্যে, স্বামীর মহাব্বত আমি কেটে দিয়ে দিলাম। ও বাজান, যখন
চুল কেটে দেওয়া হয়ে গেল, বিবি রহিমারও চুল খাটো হয়ে গেল। শয়তানে মারদুত এদিক দিয়ে আইয়ুব নবীর কাছে আসলো। আইয়ুব নবীর কাছে আসিয়া ডাক দিয়ে বললেন, আইয়ুব রে, তুমি কি খবর রাখছো নাকি? তোমার এই অসুস্থতার শরীরের খবর নিয়া তোমার বিবি সমাজে ধরা পড়ছে। কি কইরা ধরা পড়ছে জানো নাকি? তোমার বিবি রহিমা খাবার চুরি করতে যে ধরা পড়ছে। সমাজের লোকেরা তার মাথার চুল কাইটা দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছে, রহিমা আসো, রহিমার বিচারটা আমি নিজের হাতে করব। ভাই গ, আইয়ুব নবী এবার রহিমা যখন ঘরে ঢুকবে, ও মা রায়গঞ্জের মা বোনেরা, বায়ুখোলা এলাকার মা বোনেরা, দেখো আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কাকে বলে, নেককার বান্দা, সত্য কথার পাওয়ার দেখো। বিবি রহিমা যখন ঘরে ঢুকবে, আইয়ুব নবী ডাক দিয়ে বলতেছেন, রহিমা, আমি কি তোমারে এই শিক্ষা দিছি? তুমি কেন সমাজে এইভাবে খাবার চুরি করতে গেলা? আর সমাজের লোক তোমার মাথার চুল কাইটা দিল। বিবি রহিমা স্বামীর কথায় কোনো জবাব দিলেন না, অভিমানও করলেন না। দুঃখে দুঃখী হইয়া আমার বন্ধুগণ একটু ভিন্ন জায়গায় চলে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি চোর নাকি? মাবুদ গো, তুমি জানো। আজকে আবার স্বামী আমারে চোর বলল গো আল্লাহ। ও আল্লাহ, আমি তো চুরি করি নাই। আইয়ুব নবী এই দিক দিয়ে কান্দে। 18 বছর যেদিন পূর্ণ হবে, আইয়ুব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ, আর কত আমারে পরীক্ষা করবা? আল্লাহ গো, আজকে সমাজে আমার বিবি নাকি চুল কাটা হয়ে গেছে, আমার বিবি নাকি খাবার আনতে যাইয়া যে কোনো একটা দুর্ঘটনা ঘটছে। ও আল্লাহ, তুমি আর আমারে কত পরীক্ষা করবা? আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আইয়ুবের পরীক্ষা হয়ে গেছে। আইয়ুব নবীকে বলে দাও আমার পক্ষ থেকে, ওই আইয়ুব নবী যেই ঘরটার মধ্যে দীর্ঘ 18 বছর যেই জায়গায় এইভাবে থাকলো, এই আইয়ুব নবীর পায়ের কাছে যে মাটিটা আছে, এই মাটি বরাবর বিসমিল্লাহ বলে একটা লাথি মারুন, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করুন, আর মোহাম্মদ নবীর নাম নিবে, নবীর প্রতি দুরূদ পড়বে। আমি আল্লাহ আইয়ুব নবীর পায়ের নিচে কুদরতি ঝর্ণা চালু করে দেব। আরে জিব্রাইল, আইয়ুব নবীর কদমের নিচে আমি আল্লাহ ঝর্ণা চালু করে দিব। যখনই ঝর্ণা চালু হয়ে আমি আল্লাহ ফের আরাক হুকুম দেব। এবার বাজান ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আইয়ুব নবীকে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। আইয়ুব নবীকে বলা হলো, আল্লাহর পয়গম্বর, আপনি এই কাজ করেন। আইয়ুব নবী বিসমিল্লাহ বলে নবীর প্রতি দুরূদ পড়ে আমার বন্ধুগণ পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা চালু হয়ে গেল, আমার বন্ধুগণ পানি জমা হয়ে গেল। জিবরাইল বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী, আপনি জলদি করে এই কুয়ার মধ্যে গোসল করেন, এই ঝর্ণার পানি নিজের গায়ের মধ্যে ভরা, আল্লাহ পাক পরের খেলা আপনাকে দেখায় দিবে। এইবার আইয়ুব নবী যখন বাজানরে এই কুষ্ঠ রোগ নিয়া, এই রোগ নিয়া, অসুস্থ শরীর নিয়ে যখন বাজানরে এই ঝর্ণায় এই কুয়ার মধ্যে ডুব দিল, আমার বন্ধুরে উঠে দেখে 18, 20 বছর, 22 বছর, 25 বছরের মতন যুবক হইয়া গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আমার রহিমা কই? রহিমারে আমি বলিয়া দে, রহিমারে আল্লাহ আমারে ভালো বানায় দিছে। এইবার বিবি রহিমাকে আইয়ুব নবী তালাশ করতেছে। এদিক দিয়া বিবি রহিমা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো আপনার বান্দার উপরে, আমার স্বামী আইয়ুবের উপরে অভিমান করি নাই। যাই স্বামীর আমি খেদমত করতে যাই, না জানি আবার কোন পোকা ঘা থেকে বের হইয়া গেছে, স্বামীর বড্ড কষ্ট হইতেছে মনে হয়। আইসা দেখি আইয়ুব নবী নাই। বিবি রহিমা এদিক ওদিক তালাশ করে যখন পায় না রে বাবা, বিবি রহিমা জলদি করে সেজদায় পড়ে গেছে। সেজদা থেকে মাথা উঠাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ,
স্বামী আমার উপর অভিমান করে বুঝি কোথায় কেন চলে গেছে। ও আল্লাহ, দুনিয়ার কেউ জানুক আর না জানুক গো আল্লাহ। আল্লাহ, স্বামী বুঝছে আমি নাকি সমাজে চুরি করিয়া ধরা খাইছি। আল্লাহ গো, আমি তো চুরি করি নাই আল্লাহ। আমি আমার স্বামীর মহাব্বতে পড়িয়া আমার সৌন্দর্যের বিকশিত ফল মাথার চুল কেটে দান করে দিছি আল্লাহ। কিন্তু আমার স্বামীর আমি বুঝাই বলতে পারলাম না। কই গেল আমার আয়ুব, কই গেল? এরা বন্ধু আয়ুব নবী পিছিয়ে থেকে শোনে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার রহিমা চোর না, আমার রহিমা আমার জন্য নিজের মাথার চুল কেটে দান করে দিয়েছে। আল্লাহ গো, আমি এই রহিমার প্রতি খুশি। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর আয়ুব নবী, আমার আল্লাহ বলে দিয়েছে আপনি রহিমার প্রতি খুশি, আল্লাহ রহিমার প্রতি খুশি। আম্মাদার আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, ওই রহিমার সাথে কারা জান্নাতে যাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আয়েশা, দুনিয়াতে যেই স্বামী অসুস্থ থাকবে আর এই অসুস্থ স্বামীর দেখছো না যেই স্ত্রী করবে, আমি নবী বলে দিলাম ওই বিবিগণ বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। বাজান রে, আল্লাহ বানয় রে বাবা, এবার মনে আছে কিনা জানি না। এই বিবি কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, এক বদনা পানি আপনাকে আনিয়া দিলাম, এই পানি যদি আপনি ব্যবহার করেন, অজু যদি বানান, আপনার হাতের চুলকানি চলিয়াও যাইতে পারে। স্বামী বলল, জলদি করে আমারে অজু শিখাইয়া দাও। এইবার ডাইন হাতটা আমার বন্ধুগণ 3 বার ধোয়া দিল। এবার স্বামী ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, এই 3 বার ধোয়ার পর কেমন জানি ডাইন হাতের তালুতে আর চুলকানি নেই। তবে রে বিবি, বাম হাতে চুলকানি চলে গেছে। আবার বাম হাত 3 বার ধোয়া হইল। এইভাবে সর্ব অঙ্গ যখন অজু বানানো হয়ে গেল, এবার স্বামী ডাক দিয়ে বললেন, বিবিরে, অজু শেষ করা, আর আমার চুলকানিও নাই। তবে রে বিবি, আজ তোমায় বলে দিলাম, আসলে হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি আসলে আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই রে বিবি। আমি তোমায় বলতে চাই বিবি, আর আমি দুনিয়ার কোনো ভয় অন্তরে রাখবো না, একমাত্র আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিলাম। আর জীবন ভর আমি সত্য কথা বলবো। বিবি রে, আমি তোর হাতে হাত থেকে ওয়াদা করলাম, সত্য ওয়াদা করলাম, জিন্দেগিতে আর আমি নামাজ বাদ দেব না। দে রে বিবি, দে আমারে যায় নামাজ দে, আমি মসজিদে যাব, আজকার ফজরের নামাজ থেকেই নামাজ আদায় করে নামাজি হইয়া যাব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন বাজান, নামাজি বানানোর মালিককে? আবার বলেন, নামাজি বানানোর মালিককে? ও বাজান, হেদায়েত দেওয়ার মালিককে? আল্লাহ বানয় বন্ধু, এখানে আমি ইতি টানতেছি। গভীর রজনী বাজান, ফজর নামাজ খেয়াল রাখতে হবে, শুনবো কম, আমল করবো বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? 2টা গুণ অর্জন করা লাগবে। নাম্বার 1, সকল ক্ষেত্রে কাকে ভয় করা লাগবে? নাম্বার 2, সদা সর্বদা কথা বললে কি কথা বলবো? কষ্ট দিলাম? বেজার হইলেন? আমার বন্ধুগণ, স্বাদের জিনিস অল্প খাইলে ভালো থাকে, ঠিক কিনা বলেন? আরে ভাই চুপ করো তো। জি মোহতারাম হাজিরিন, তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর ভয় অর্জন করবো তো ইনশাল্লাহ। নামাজের সময় নামাজ ঠিক মতন আদায় করবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সদা সর্বদাই আল্লাহর ভয় অন্তরে অর্জন করাইয়া নামাজি হওয়ার তৌফিক দান করেন। সত্য পথের প্রতীক হিসেবে আল্লাহ কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তবে শেষ করার আগে ওই কথাটা বলে নেই, ঘরের দরজা তালা লাগানো, হুজুর গেল কই? আবার তো কব যে হুজুর তো ফাঁকি দিল, আবার দরজা খুলছে। এবার দরজা খুলে দেয় যে হুজুর সেজদায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ।
এবার মুরিদ ডাক দিয়ে কথা নামাজ শেষ হইল হুজুরে জিগামু হুজুর গেছিলেন কোনে? এই দেখলাম নাই, আবার দেখি সেজদায়। নামাজ শেষ, এবার আস্তে করে মুরিদ ডাক দেখো হুজুর পুলিশ তো চলে গেছে, যায় নামাজ পাইছে, আপনি পা নাই। আর আমিও তো পেরেশান হয়ে গেছি, এই ঘরে থুয়ে গেলাম, খুলে দিই যায় নামাজ আছে, আপনি নাই। আবার ফের খুললাম, খুলে দিই আবার সেজদায় পড়ে রয়েছে। তো গেছিলেন কোনে হুজুর? এটার মাহাত্ম কি, হাকিকত কি? হাজী আমদাদুল্লাহ মাদের মুক্কি রহমতে বলতেছে, বাবা তুমি আল্লাহর ভয় অর্জন করে আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি আল্লাহর হয়ে যাও, আর আল্লাহকে তোমার বানায় নাও, তুমি আল্লাহর হয়ে যাও। যখন তুমি আল্লাহর হয়ে যাইবে, আল্লাহ যখন তোমার হয়ে যাবে। চিনি আর পানি মিশাইয়া ঘটনা দিলে যেমন পানির মধ্যে চিনি খুঁজে পাওয়া যায় না, ঠিক আল্লাহওয়ালা বান্দাদেরকে বিপদের সম্মুখীন পতিত করার নিয়তে যারা বিপদে ফালাইতে চায়, আল্লাহ যখন আল্লাহর কোন মাহবুব বান্দাকে আল্লাহর বানায় নেয়, তখন এই চিনির মতন পানির সাথে মিশে যায়, শত্রুরা তাকে খুঁজে পায় না।